ইসলামের খাতিরে বাতিল মিটাবার তরে দিন ইসলামের খাতিরে বাতিল মিটাবার তরে কাটাবো এ গলাখানা ও গো দয়ার নানা যা জোরে জোরে সুবহানাল্লাহ ও গো দয়ার নানা জান ও গো সরওয়ার মদিনা তোমার হুসেন হয়েছে কারবালাতে রওয়ানা ও গো দয়ার নানা জান ও গো সরওয়ার মদিনা আখেরি সালাম লো গো নানা আর তো আশা হবে না আখেরি সালাম লো গো নানা আর তো আশা হবে না প্রাণ ভরে দেখে নাও গো নানা আর তো দেখা হবে না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত মেয়েটি বলেছিল আমার বিয়ে হয়েছিল বড় হয়ে যে জায়গাতে তার নাম হলো দামেস্ক শহরে আমি সংসার করছিলাম স্বামীর ঘরে কিন্তু আমার স্বামীর নাম আব্দুল্লাহ একদিন এজিদের জেলখানার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল সেদিন এজিদের জেলখানার ভিতর থেকে একটা 5 বছরের মেয়ে জোরে জোরে কেঁদে কেঁদে বলেছিল ফুফু গো আমরা যে এজিদের কায়েদখানায় বন্দী আছি একবার বলো কবে আমার আব্বা আসবে কবে আমার আব্বা জান আসবে আমাদেরকে মদিনা শরীফ নিয়ে যাবে গো বলতে বলতে হযরতে জাইনাল আবেদিন ইমাম আলী মাকামের যুবক বাচ্চা তিনি বললেন ফুফু একটা কথা বলছিলাম বললে বলো বলে আপনাকে কোনদিন দেখিনি বসে বসে নামাজ পড়তে কিন্তু কয়েকদিন থেকে দেখছি আপনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন না কেন আপনি বসে বসে নামাজ পড়ছেন জেলখানার ভিতরে হযরত জাইনাব ইমামে হুসাইনের বোন তিনি বললেন ভাতিজা শোনো বাপ জেলখানা থেকে যে খাবার পাওয়া যায় ওই খাবারগুলো তো তোমাদেরকে খিলিয়ে দেয় আমি অনাহারে থাকি তাই সুবহানাল্লাহ আমার শরীরে তাকাত কমে গেছে শক্তি কমে গেছে এর কারণে আমি দাঁড়িয়ে থাকতে পারি না বলে বসে বসে নামাজ পড়ি ঘটনা দ্বারা প্রমাণ পাওয়া যায় নবীর নাতনি নবীর নাতি নবীর পরিবার জেলখানায় বন্দী থাকার সত্ত্বেও নামাজ কাজা করেনি কেমন নবীর প্রেমিক আমরা আজকে স্বাধীনতা থেকে নামাজ আদায় করতে পারি না হযরতে আব্দুল্লাহ বললেন আমি জেলখানার পাশে যেতে যেতে কথাগুলো শুনলাম বাচ্চা মেয়েটার কান্না শোনার পরে আমি বাড়ি গিয়ে আমার বিবিকে বললাম বিবি গো একটা কাজ করো নিশ্চয় নবীর প্রেমিক জেলখানায় আছে নবীর প্রেমিকারা জেলখানায় আছে ছোট ছোট মেয়েদেরকে দেখলাম তাদের জবানের ভাষা শুনলাম মায়া লাগলো কলেজা ফেটে গেল আগামী কালকে সকাল বেলাতে উঠে ভালো ভালো খাবার তৈরি করে নিয়ে জেলখানাতে দিয়ে আসো তার বিবি বলল সুন্দর সুন্দর খাবার বানালাম আর খাবার বানিয়ে নিয়ে জেলখানাতে চলে গেলাম জেলখানাতে গিয়ে যে
জেলের দারোয়ান আমাকে দেখলো, বলল খাবার এনেছি কায়েদিদের জন্য। দরজা খুলে দিল, আমি ভিতরে চলে গেলাম। আর যাওয়ার পরে দেখছি একজন মহিলাকে উস্কো খুস্কো চুল, জীর্ণ শীর্ণ শরীর, কিন্তু পর্দার অবস্থাতে নুরানিময় চেহারা নিয়ে বসে আছে। ও মুসলমানের আগো, ইনি খাবারটা নিয়ে গিয়ে সালাম পেশ করলেন। হযরতে যায়েনব সালামের উত্তর দিলেন আর বললেন, ওগো মুহতারামা, ওগো মুআজ্জামা, আপনাকে চিনতে পারলাম না, তবে আপনাদের জন্য, আপনার ছোট ছোট বাচ্চাদের জন্য আমি কিছু খাবার তৈরি করে এনেছি। হযরতে যায়েনবের ভাষা শুনেন, নবীর নাতনির ভাষা শুনেন, নবীর পরিবারের কথা শুনেন, বললেন এই খাবার ঘুরিয়ে নিয়ে যাও, এই খাবার ঘুরিয়ে নিয়ে যাও। কেন? বলে এই খাবার আমাদের জন্য বৈধ হবে না, আমরা হইলাম আহলে বাইত, তুমি সাদকা দিতে এসেছো, সাদকার খাবার আমাদের জন্য জায়েজ হবে না। উনি বললেন, শুনুন, এটা সাদকার খাবার নয়, এটা সাদকা নয়, সাদকা নয় গো, এটা হলো ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হুসাইনের মহব্বতের খাবার। উনি আমাকে দ্বিতীয়বারের মতো জীবন দান করেছিলেন, তাই উনার মহব্বতে আমি যতদিন বাঁচবো, সপ্তাহে একটা দিন শুক্রবার, যেটা হচ্ছে প্রতিটি দিনের সর্দার দিন, ওই দিন আমি সুন্দর সুন্দর খাবার তৈরি করে আমি সুবহানাল্লাহ মানুষদেরকে ডেকে ডেকে খাওয়াই। আপনাদের জন্য উন্নত মানের খাবার এনেছি, আপনাদের জন্য ভালো খাবার এনেছি। বলে শোনো শোনো, এই খাবার আমাদের জন্য বৈধ নয়, তবে তোমার কাছে কয়টা কথা শুনলাম, তোমাকে দ্বিতীয়বারের মতো জীবন দান করেছিলেন যিনি, তার নাম কি বললা? বলে ইমামে হুসাইন। বলে উনাকে কি চিনো? বললে জি, উনি আমাকে দ্বিতীয়বারের জন্য জীবন দান করেছেন। সেদিন বাচ্চা ছিলেন, সেদিন সবুজ চাদরের ভিতর থেকে আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সামনে একটা সবুজ চাদর টাঙিয়ে রেখেছিলেন, তার ভিতরে ভরা ছিলেন, উনি বের করে দিয়ে আমাকে সেদিন দ্বিতীয়বারের মতো জীবন দিয়েছেন। বললে আপনারা অ্যাড্রেসটা দিবেন? বললে শোনো রে বল, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে দ্বিতীয়বারের মতো জীবন দান করেছেন, ওই হুসাইনের এটা ছোট্ট বেটি, 5 বছর প্লাস বয়স, নামজার হযরতে সাকিনা, বুঝতে পারে না আব্বাকে তার শহীদ করে দিয়েছে, আমার ভাই নাই। আর এজিদ পাপী আব্বার মস্তকটাকে রেখে দিয়েছে। আর শোনো শোনো, আমার ভাতিজিটা বলছে, ফুফু গো, আমরা কবে যাব মদিনা? এজিদের জেলখানা কখন সকাল হয় কখন সন্ধ্যা হয় বোঝা যায় না, তার জন্য আমরা বুঝতে চাইছি যে আমি আমার বেটিকে ভাতিজিকে সবর দিতেছি, সবর করো, সবর করো। বললে বুঝে নিয়েছি এটা ইমামে হুসাইনের বেটি। বললে হ্যাঁ। মহিলাটা ঝরঝর করে কাঁদতে লেগেছে আর বললেন, আপনি কে গো, একবার পরিচয় দেন। বলে আমি উনার বোন হযরতে যায়েনব। আর এই যুবকটাকে বলে ইনি হলেন উনার ছেলে হযরতে যায়েনুল আবেদিন। মহিলাটা ওয়াজর নানে কান্না করলেন আর বললেন, শুনেন, আপনারা যতদিন জেলখানাতে থাকবেন ততদিন আপনাদের জন্য ভালো ভালো খাবার তৈরি করে আমি জেলখানার মধ্যে নিয়ে আসবো। অনুগ্রহ পূর্বক আমার আনা খাবারটাকে ঘুরিয়ে দিয়েন না, আমি আপনাদের মহব্বতে নিয়ে আসবো, ইমামে আলী মাকামের প্রেমে নিয়ে আসবো। আর যত জলদি পারবো, যত জলদি পারবো আপনাদেরকে জেলখানা থেকে ছাড়ার ব্যবস্থা করব, জেলখানা থেকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব। আপনাদেরকে এত বড় পৃথিবীর সাহস কারো হয়েছে, যাদের হাতে জান্নাতের চাবি ও কাঠি, যিনার আব্বা হলেন আল্লাহর বাগ, তিনার মা জননী হলেন জান্নাতের নারীদের সরদারিনী, তিনার নানা হলেন জান্নাতের মালিক ও মুক্তার, তিনাদেরকে জেলখানায় ভরার শক্তি কার হয়েছে? এই বলে মহিলাটা দামেস্ক এলান করতে লাগলো, নির্দোষীদেরকে জেলে রেখেছে, যারা দোষ করেনি নিষ্পাপদেরকে জেলখানায় রেখেছে, যারা পাপ যাদের নাই। মুসলমানের আগো, আহলে বাইতের প্রেমে, ইমাম আলী মাকামের প্রেমে
মহিলাটা এলান করে দিল কয়েকদিনের মধ্যে জেলখানা থেকে ছাড় নিয়ে তিনারা মদিনা শরীফ গিয়েছিলেন হযরতে নোমান বিন বাশিরকে নিয়ে। আর দামেস্কে প্রথম জুম্মা পড়িয়েছিলেন, সেই জুম্মার দায়িত্ব হযরতে জাইনাল আবেদিনকে দিয়েছিলেন। আমি আপনাকে বুঝাতে চাই যে হুসাইন দ্বিতীয়বারের মতো জীবন দান করতে পারেন। ঘটনা যতটুকু আপনাকে ইশারা করলাম এটা হলো শহীদের পরে কারো ঘটনা। কিতাবের নাম হলো মাবাদে কারবালা। ও মুসলমানের আগো মাথায় রাখবেন, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কত বড় পাওয়ার আল্লাহ দিয়েছেন। তিনি বলতে লাগলেন, ওগো নানার উম্মাত উম্মাতি, আমি হুসাইন দিনের কাজ করতে গেছিলাম। যেদিন মদিনা শরীফ ছেড়ে মক্কা মুকাররমার দিকে অগ্রসর হয়, মক্কা মুকাররমা যাই, সেদিন আমার একটা ছোট্ট বেটি, নাম ছিল যার সুগরা, হযরতে রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ পড়েছিল, জ্বরে পড়েছিল। কপালে একটা পানির পট্টি দিয়েছিলাম, আর পট্টি দেওয়ার পরেও হযরতে সুগরা আমাকে ডেকে বলেছিলেন, আব্বা হুজুর আপনারা মদিনা শরীফ ছেড়ে চলে যাবেন, একবার বলেন মা কি আপনার সঙ্গে যাবে? বলে তোমার মা আমার সঙ্গে যাবে, আর আমার মাকে তোমার কাছে রেখে যাব। বলে আব্বা গো আমার বড় ভাই সেও যাবে। বলে তোমার বড় ভাই আমার সঙ্গে যাবে, আর আমার বড় ভাইকে তোমার কাছে রেখে যাব। বলে আমার ছোট্ট ভাই হযরতে আলী আসগার সেও কি যাবে? বলে হযরতে আলী আসগার আমার সঙ্গে যাবে, আর আমার ছোট্ট ভাই হযরতে মহসিনকে তোমার কাছে রেখে যাব। বহু কথাবার্তা ছিল, আগে পিছের ঘটনাকে আমি টেনে সারাংশটা আপনাকে বুঝিয়ে দেই। ও মুসলমানের আগো হযরতে সুগরা বলেছিলেন, আব্বা হুজুর আমাকে নিয়ে যাবেন না? বলে না বেটি তোমাকে নিয়ে যাব না। বলে আমাকে যদি না নিয়ে যান কয়েকদিন পরে গেলে হবে না, একটু সুস্থ করে গেলে হবে না? বললেন না বেটি না, আমার নানা যেটা মার্ক মেরে দিয়েছেন, নানা যে টাইম বেঁধে দিয়েছেন, ওই টাইমের মধ্যে যেতে হবে, ওই টাইমে বাড়ি থেকে বের হব, দিনের কাজে যাব। বলে আব্বা গো আপনি আমাকে সুস্থ করে যাবেন না? বলে না। বলে সঙ্গে নিয়ে যাবেন না? বলে না। বলে কেন? বলে তোমাকে যদি সঙ্গে নিয়ে যাই, তোমাকে সুস্থ যদি অসুস্থ পড়ে যাও, সুস্থ করার জন্য যদি আমাকে ডাক্তারের দ্বারে দ্বারে ঘুরতে হয়, ডাক্তারের দ্বারে দ্বারে ঘুরে বেড়াতে হয়, একবার বলো আমি তোমাকে নিয়ে ডাক্তারের দ্বারে দ্বারে ঘুরবো না আমি আমার নানার দিনের কাজ করে বেড়াবো? বেটি তোমাকে রেখে যাব, আব্বা সুস্থ করে যাবেন না? বলে না। কেন? সুস্থ করে যদি যাই আরো কয়েকদিন সময় লাগবে, এদিকে দিনের কাজ কম হবে, হাইরে দিনের প্রেমিক, হাইরে দিনের খাদিম। ও মুসলমানের আগো আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা এই বলতেছিলেন, হযরতে সুগরা ইমামে হুসাইনের গলাটা ধরে নিয়েছেন আর বললেন, আব্বা একটা কথা বলতাম। বললে কি? আপনার আমি বেটি, আমার আপনি আব্বা হুজুর, একবার বলেন আপনি আমাকে কত ভালোবাসেন? একটা বাপ কে বেটি বা ছেলে যদি বলে আব্বা আমাকে কত ভালোবাসেন, বলেন বাপের দিলটা কোন জায়গায় পৌঁছে? আব্বা বললেন, বেটি গো তোমাকে আমি খুব ভালোবাসি। বলে আব্বা এত বেশি আমাকে ভালোবাসেন তো একবার বলে দিন, রেখে যাচ্ছেন সুস্থ না করে কেন? চলে যাচ্ছেন না নিয়ে কেন? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেমন দিনের খিদমত করেছেন, আয়াসের জালসাতে আসা মুমিন মুসলমান পুরুষ মহিলা শুনলেন। সেই দিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জবান থেকে একটা ভাষা বেরিয়েছিল, শুনো বেটি তুমি আমার মেয়ে, তুমি আমার বেটি, তোমার আমি পিতা, তোমাকে আমি অত ভালোবাসতে পারিনি যত ভালো আমি আমার নানার দ্বীন ইসলামকে বেসেছি। জোরে বলবেন না?
যিনি জান্নাতের যুবকের সর্দার, তিনি বলছেন তোমাদেরকে অত ভালোবাসতে পারিনি যত ভালো আমি আমার নানার দ্বীন ইসলামকে বেঁচেছি। ওগো মুসলমানেরা, সুতরাং জেনে রাখেন, মনে রাখেন, ইমাম হুসাইন দ্বীন ইসলামকে কত ভালোবেসেছেন। আজকে আমি আপনাদেরকে বলবো, দ্বীন ইসলামকে যদি আপনারা মহব্বত করে থাকে, দ্বীন ইসলামকে যদি আপনারা ভালোবেসে থাকে, আজকে দ্বীন ইসলামের কাজে এসেছেন, দ্বীন ইসলামের মহব্বতে এসেছেন, আয়াস মাদ্রাসার উন্নতি কল্পে জালসায় এসেছে, মরণের পরে আল্লাহকে বলতে পারবেন আল্লাহ জীবনে কিছু করতে পারিনি, মাওলা গো তোমার নবীর নাতি বলেছিলেন আমি দ্বীন ইসলামকে যত ভালোবাসি বেটিকে ভালোবাসি না, দ্বীন ইসলামকে যত ভালোবাসি ছেলেকে তত ভালোবাসি না, আমি দ্বীন ইসলামকে যত ভালোবেসেছি অত ভালো আমি আমার বাপকে বাসিনি, মাকে বাসিনি। সুতরাং দ্বীন ইসলামকে আমি আমার দিল থেকে বেশি ভালোবেসেছি। ওগো আল্লাহ, তোমার নবীর নাতি দ্বীন ইসলামকে ভালোবাসার মহব্বতের তাড়নায় মদিনা শরীফ ছেড়ে মক্কা মুকাররমা থেকে কারবালার প্রান্তরে গেছিলেন। তখনও কবি বলতেছিল কি জানেন, দ্বীন ইসলামের খাতিরে বাতিল মিটাবার তরে, দ্বীন ইসলামের খাতিরে বাতিল মিটাবার তরে, কাটাবো এ গলা খানা ও গো দয়ার নানা যা, জোরে জোরে সুবহানাল্লাহ। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, তোমার হুসেন হয়েছে কারবালাতে রওয়ানা, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, আখেরি সালাম লো গো নানা, আর তো আশা হবে না, আখেরি সালাম লো গো নানা, আর তো আশা হবে না, প্রাণ ভরে দেখে নাও গো নানা, আর তো দেখা হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, ভাই জান ইমাম হাসান ছিল আমার জানের জান, ভাই জান ইমাম হাসান ছিল আমার জানের জান, সে তো চলিয়া গেল একাই ভালো লাগে না, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। তাহলে আসেন আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইন দ্বীনের জন্য
এই বার্তা সারা জগৎকে দিয়েছেন। আজ আপনারা এসেছেন দ্বীন ইসলামের খাতিরে, দ্বীন ইসলামের মহব্বতে। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য নিজের গলাকে কোরবানি করে দিয়েছেন। বেরাদারান ইসলাম, আপনারা আমরা সবাই জানি আল্লাহর কোরআন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম দ্বীন ইসলাম। সেই দ্বীন ইসলামকে টিকাবার জন্য জায়গায় জায়গায় মাদ্রাসার দরকার, জায়গায় জায়গায়। আজ যদি মাদ্রাসাগুলো না থাকতো তো মসজিদে আলিম পেতেন না, মাদ্রাসা না থাকলে ঈদগাহের ইমাম পেতেন না, মাদ্রাসা না থাকলে জানাজা পড়াবার লোক পেতেন না, মাদ্রাসা না থাকলে বিয়ে পড়াবার লোক পেতেন না, মাদ্রাসা না থাকলে আপনি কবর জিয়ারত করার মানুষ পেতেন না। তাহলে নামাজের যদি শিক্ষা নিতে হয় মাদ্রাসায় যোগাযোগ করতে হয়, নামাজের যদি স্টাডি নিতে হয় মাদ্রাসায় যোগাযোগ করতে হয়, জানাজা পড়ার তারতিব যদি জানতে হয়, নিয়ম কানুন জানতে হয় তো মাদ্রাসায় যোগাযোগ করতে হয়। আজ আমি আপনাদেরকে বলি, যে কোনো দ্বীন ইসলামের কাজ করতে গেলে মাদ্রাসার শিক্ষকদের কাছে কিংবা আপনাকে নিজেকে গিয়ে তালিম নিতে হয়। তাহলে মাদ্রাসাগুলো যদি না থাকে তো দ্বীন ইসলাম টিকা খুব মুশকিল হয়ে যায়। আজকে বক্তা যদি পেয়েছেন তো এই মাদ্রাসার কারণে, হাফিজ যদি পেয়েছেন মাদ্রাসার কারণে, মেহমানে রসুল পেয়েছেন মাদ্রাসার কারণে। বেরাদারান ইসলাম, তাই আমি আপনাদেরকে বলবো এই মাদ্রাসার মহব্বতে, মাদ্রাসার প্রেমে, মাদ্রাসাকে দিলে মহব্বত রেখে একজন ব্যক্তিকে বলবো এই মাদ্রাসার নামে ৫,০০০ টাকা দিতে হবে। দেখি কোন মর্দে মুজাহিদ আছেন, আশিকে নবী আছেন, মাত্র ৫,০০০ টাকা এ মাদ্রাসার জন্য আপনাকে দান করতে হবে। কারণ আজকে আপনার কাছে জমি জায়গা চাইনি, বাড়ি ঘর চাইনি, বিল্ডিং চাইনি, অট্টালিকা চাইনি, আঙুল কেটে চাইনি, গলা কেটে নয়, বরঞ্চ ৫,০০০ টাকা এ মাদ্রাসার জন্য দিতে হবে। কিছুক্ষণ পরে দেখতে পাবেন এই মাদ্রাসার তালিব ইলমদের উপরে কারির দাস্তার বন্দি দেখতে পাবেন। তবে বেরাদার, মাদ্রাসাকে ভালোবেসে কোনো বাপ, কোনো ভাই, কোনো মা, কোনো বোন